পুরনো সিন্দুকটা খোলার সময় একটা ক্যাচ ক্যাচ শব্দ হলো, যেন বহু বছরের চাপা পড়া কোনো দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আরিশের হাত কাঁপছিল। ভেতরে রাখা এক স্তূপ পুরনো কাপড় আর কাগজের মাঝখানে পড়েছিল একটা বাঁধানো ফ্রেম। আরিশ ধীর হাতে ফ্রেমটা উপরে তুলল। ধুলোর আস্তরণ মুছতে বেরিয়ে এলো একটি ছবি। একজোড়া তরুণ দম্পতি, শাড়ি পরা হাস্যোজ্জ্বল এক নারী, যার চোখের চাউনি ঠিক মরিয়ম বিবির মতো। আর তার পাশে দাঁড়িয়ে থাকা পুরুষটি চেহারা হুবহু আরিশের প্রতিচ্ছবি। ছবির নিচে ছোট করে লেখা ছিল মরিয়ম ও সালেহ, 19 জুন 2008। সিন্দুকের নিচে আরও পাওয়া গেল মরিয়ম বিবির কিছু ডায়েরি এবং স্কুলের সেই শিক্ষিকার পরিচয়পত্র। আরিশ বড় বড় চোখে তার মা বাবার অস্তিত্বের প্রমাণগুলো দেখছিল। এই সেই মা যে আমাকে ফুটপাতে আগলে রেখেছিল। এই সেই বাবা যার রক্তের উত্তরাধিকার আরিশের ধমনীতে বইছে। আরিশ হঠাৎ শান্ত হয়ে গেল। সে সিন্দুক থেকে শুধু তার বাবা মায়ের সেই বিয়ের ছবিটা বের করে নিল। তারপর আমার দিকে তাকিয়ে খুব ঠান্ডা গলায় বলল, বাবা, একটা দেশলাই হবে? আমি অবাক হয়ে দেশলাই এগিয়ে দিলাম। আর এই সিন্দুকের বাকি সব কাগজ, কাপড় আর ডায়েরিগুলো উঠোনের মাঝখানে জড়ো করল। তারপর আগুন জ্বালিয়ে দিল। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল। মরিয়মের ফেলে আসা সংসারের শেষ স্মৃতিটুকু নীলা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে দেখছিল। আগুনের আলোয় আরিশের মুখটা তখন এক অন্যরকম দ্যুতি ছড়াচ্ছিল। সে বিড়বিড় করে বলল, স্মৃতি পড়ুক, কিন্তু পরিচয় যেন বেঁচে থাকে। আকাশকে আমি এই ছাইয়ের সাথে বিসর্জন দিয়ে দিলাম। আমি আরিশই থাকব। আগুন নেভার পর আরিশ সেই ছবিটা বুকে চেপে নীলার দিকে তাকালো। নীলা তখন পাথরের মতো দাঁড়িয়ে ঠায় কাঁদছে। আরিশের সেই স্থির চাউনি দেখে নীলা ভয়ে এক পা পিছিয়ে গেল। সে হয়তো ভাবছিল আরিশ এখনই তাকে ছেড়ে এই গ্রামে চিরতরে থেকে যাবে। কিন্তু আরিশ সবাইকে অবাক করে দিয়ে দৌড়ে গিয়ে নীলাকে জড়িয়ে ধরল। সে নীলার কাঁধে মাথা রেখে শিশুর মতো ডুকরে কেঁদে উঠল। মা, আমাকে মাফ করে দাও মা। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। সত্যটা জানার পর আমি পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু মা, আমি তো তোমার কোলেই বড় হয়েছি। এই পাগলি মা আমাকে জন্ম দিয়েছিলেন ঠিকই, কিন্তু তুমি আমাকে প্রতিদিন তিলে তিলে পুনর্জন্ম দিয়েছ। আমাকে ছেড়ে দিও না মা, আমি তোমার আরিশ হয়েই থাকতে চাই। নীলা আরিশকে দুহাতে জাপটে ধরল। মা ছেলের সেই বুক ফাটা কান্নায় সেই ছোট্ট গ্রামের আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠল। নীলা আরিশের কপালে চুমু খেয়ে বলল, আমি তোকে কোথাও যেতে দেব না বাবা। আমি জানতাম তুই আমার কাছেই ফিরবি। তুই ছাড়া যে আমার আর কেউ নেই। আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম এক মা আরিশকে বাঁচাতে গিয়ে হারিয়ে গেছেন, আর এক মা আরিশকে রক্ষা করতে গিয়ে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন। আজ মরিয়ম বিবির আত্মা হয়তো উপর থেকে শান্তিতে হাসছে, কারণ তার বাজান এখন আর কোনো চোর বা অপরাধীর আশ্রয়ে নেই। সে আছে এমন এক মায়ের আঁচলে যে তাকে নিজের
জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমরা গ্রাম থেকে ফিরে আসলাম। আরিশ এখন আর সেই মাটির খেলনা বা পুরনো স্মৃতি নিয়ে বসে থাকে না। তার পড়ার টেবিলে এখন আর আসল বাবা মায়ের ছবিটা শোভা পায় না। বাবা মায়ের ছবিটা শোভা পায়, আর তার হৃদয়ে থাকে নীলার জন্য অগাধ শ্রদ্ধা। আমরা সমাজের চোখে এখন অপরাধী হতে পারি, কিন্তু আরিশের ভালোবাসার কাছে আমরা আজ দায়মুক্ত। মায়া সত্যি চুরি করা যায় না, আর সেই মায়ায় আমাদের এই অদ্ভুত বিচ্ছিন্ন পরিবারটিকে আবার এক করে দিল। সম্পূর্ণ গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? আজকে আশা করি সবাই গঠনমূলক কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং গল্পে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। এই গল্প এখানে সমাপ্ত। ধন্যবাদ।